বই মানুষের একটি গুরুত্বপূর্ণ বন্ধু, আর এই বইকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বইমেলার। বুধবার সন্ধ্যায় বজবজের সুভাষ উদ্যানে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩০তম জেলা বইমেলার উদ্বোধন করা হয়। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সহসভাধিপতি শ্রীমন্ত মালি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল, মহকুমা শাসক তমগ্ন কর, বিধায়ক অশোক দেব, বিধায়ক দুলাল দাস, নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ সুচিরানী নস্কর, শিক্ষা সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ হাসনা বানু শেখ, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, পূজালী পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস, বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বজবজ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মনসুর মগরু, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এবং বজবজ পঞ্চায়েত প্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। আগামী ৭ দিন ব্যাপী চলবে এই মেলা। এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, যে সকল বইপ্রেমী অনেক জায়গায় বই মেলা হয় কিন্তু মানুষেরা বসে আছেন তাদেরকে আমি জানাই আমাদের সবার দোষ, আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। বাংলার প্রতি, বাঙালিদের প্রতি বইয়ের প্রতি আমাদের আগ্রহ কমে গেছে। যে কোনো আগে বাড়িতে দিদিমারা পাকা নাটলে সন্ধ্যাবেলায় পড়াতে হয় পড়, এখন মাও দেখে না, ছাও দেখে। এটা তো বাঙালিদের দোষ। বিভিন্ন ধর্মের পড়তে হবে, তাহলে সমন্বয় ঘটে। প্রায় ১৯ বছর পরে বই মেলা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ প্রমাণ করে দিচ্ছে যে বই মেলা ভালো। এদিন পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল কলকাতার হলুদ ট্যাক্সি কমে যাওয়া প্রসঙ্গে বলেন, যে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে, এর সাথে তাল মিলে যেটা ভালো যাত্রী রয়েছে, যাত্রীর সাথে এখন যথেষ্টভাবে মানুষ আগ্রহী এবং তারা ভালো বলছে। সেই জায়গা থেকে আমাদের যেটা ভালো বাস্তবের সঙ্গে পরিবেশের সাথে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিধায়ক অশোক কুমার দেব বলেন, ৩০তম বইমেলা আজকে বজবজ শুরু হলো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, দিলীপ মণ্ডল, নীলিমা বিশাল সবাই ছিলেন, আমরা ছিলাম। বজবজ পৌরসভা এবং বজবজ কেন্দ্র দায়িত্ব নিয়ে সারা বছর এই কাজটা করেছে, সুন্দর সার্থক হয়েছে। আগামী ঈদে জমজমাট হবে। আমি মমতা ব্যানার্জি ধন্যবাদ জানাই যে বইমেলা দেওয়ার জন্য, বিশেষ করে যার নাম নামলে হয় অভিষেক ব্যানার্জি। সে না থাকলে বইমেলা পেতাম না, খাদি মেলা পেতাম না, আর পুরের সরকার মেলা পেতাম না। সেই জন্য তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এত সাহায্য করার জন্য। সবাই এসে হাজির হয়েছেন, আরও চলবে। সবাইকে পার্টিসিপেট করতে বলছি এবং ছেলেমেয়েদের অনুরোধ করবো, যত ভালো বই কেনো, পড়াশোনা করো, যাতে আগামী উন্নতি হয়। বই কাউ বিক্রি করে না, বই আছে এবং থাকবে। এদিন বিধায়ক দুলাল চন্দ্র দাস বলেন, সকল মানুষকে জানাও এসে এই এক সপ্তাহ ব্যাপী যত বই এসছে আপনারা বসুন। যারা মেলায় সব মিলিয়ে ৭০টি বড় প্রকাশক সংস্থা স্টল দিয়েছে এই মেলা। এছাড়া আগামী ৭ দিন ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এবং তিনি মাননীয় মন্ত্রী এখানে উদ্বোধনে বললেন যে বাজেটে ৩ লক্ষ টাকা আরও বেশি বরাদ্দ করেছেন এই বইমেলা আয়োজনের জন্য। সুতরাং সরকার চাইছে মানুষকে আগ্রহী করে তুলতে আরও। সুতরাং আমরা মনে করি মানুষ এই আবেদনে সাড়া দেবেন এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো করে জ্ঞান বুদ্ধি অর্জনের জন্য বইয়ের আশ্রয় নেবে।
এদিন পূজালির চেয়ারম্যান তাপস বিশ্বাস জানান, বইয়ের সাথে বই পড়ার যে অভ্যাসটা সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? আজকে যে মোবাইল ফোনের যুগে যুবক থেকে যুবতীরা সবাই বই থেকে হারিয়ে যাচ্ছে, গিয়ে ফোনে ধরছে। সেই জন্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফোন ছেড়ে দিয়ে বইকে বন্ধু হিসেবে গ্রহণ করে বই নিজে পড়তে হবে, অপরকে পড়াতে হবে, অপরকে গিফট করতে হবে। আচ্ছা, এই যে বই পড়ার অভ্যাসটা নতুন পড়ুয়াদের জন্য অথবা পড়ুয়ারদের জন্য আপনারা কোনো অ্যাডভাইস দিতে চান? হ্যাঁ, ফোনটা বাদ দিতে হবে। ফোন বাদ দিলে বইয়ে সবাই ফিরে আসবে। বর্তমান মোবাইলের যুগে মানুষ কিভাবে ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে সেই বিষয়ে জানিয়ে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর মগরু বলেন, ইন্টারনেটের জগতে কি বইয়ের সাথে বই পড়ার অভ্যাসটা কি সবাই হারিয়ে ফেলছে? দেখুন, বই পড়াটা মানুষ যবে থেকে মোবাইল বেরিয়েছে তখন থেকে মানুষের অপারেশন যে আছে মোবাইলের দিকে চলে গেছে। ছোট ছোট বাচ্চা বেশিরভাগ মানুষকে দেখিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে। এটা কিন্তু আমাদের খুব ক্ষতিকারক। বই একটা এরকম সম্পদ যে জীবনের শেষ পর্যন্ত মানুষের সঙ্গে থাকবে। মা বাবা ভাই বোন বন্ধু সমস্ত এক না একদিন সাথ ছেড়ে চলে যাবে, কিন্তু মানুষের শেষ প্রান্ত পর্যন্ত বই ওনার সঙ্গে যাবে। ওই জন্য বই পড়া উচিত। এদিন বইপ্রেমিক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে রাজ তনয়ার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।